ডক্টর ইউনূস তো নামাজ পড়ে না, দাড়িও রাখে না, এমনকি জীবনে কখনো হজও করেনি। এইসব কথা বলে যারা সমালোচনা করছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আপনাদের জননীর সময় কোরআনের কথা প্রচার করার জন্য যে ওয়াজ মাহফিলগুলো করা হয় সেগুলো করার জন্য 14টা জায়গায় পারমিশনের দরকার ছিল, কিন্তু ডক্টর ইউনূস বলেছে কোনো পারমিশন লাগবে না, যখন যেখানে যেভাবে ইচ্ছা কোরআনের আলোচনা করা যাবে এবং ইসলামিক মাহফিলগুলো করা যাবে। এমনকি তার প্রধান কার্যালয় যেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ছিল সেইটা এখন সরিয়ে এসে কালেমা লিখেছে। আবার কয়েকদিন আগে দেখলেন শত শত মানুষকে উপেক্ষা করে একটা ছোট বাচ্চার সালামের জবাবও তিনি দিয়েছেন, যেখানে আগে আলেম ওলামাদের দেখলে কারাগারে বন্দী করা হতো, আর ডক্টর ইউনূস তাদের সাথে নিয়ে এই বৈঠক করছে বাংলাদেশটা কিভাবে চালানো যায়। এত কিছুর পরেও আপনারা বলছেন ডক্টর ইউনূস ইসলামের পক্ষে আছে কিনা, সে নামাজ রোজা করে কিনা, সে দাড়ি রাখে কিনা, সে হজ করেছে কিনা, নামাজ পড়ছে কিনা, দাড়ি রাখছে কিনা, এমনকি হজ করবে কিনা সেটা নিতান্তই তার পার্সোনাল ব্যাপার। সে যদি বাস্তব জীবনে এগুলো না করে থাকে তাহলে তার শাস্তি তাকেই ভোগ করা লাগবে। বাট তিনি তো ইসলামকে সমর্থন করছে এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তিনি সবকিছুই করছেন। এখন আমরা তার ঘরে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবো না সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা কিংবা সে হজ করবে কিনা। তাই তাকে সমালোচনা না করে তাকে উৎসাহিত করুন, যাতে তার মাধ্যমে বাংলাদেশে ইসলামিক দিন কায়েম হয় এবং সেও ইসলামের পথে চলতে পারে।